গত পর্বে আমরা দেখেছিলাম ইয়েশুয়ে অসুস্থ হয়ে পড়ে, আর বেয়ারও সত্যিকারের গার্লফ্রেন্ডের মতোই ওর টেক কেয়ার করে, আর দুজনের সময় এভাবেই কাটতে থাকে। এরপর ইয়েশুয়ে একটু সুস্থ হয়ে গেলে দুজনে একসাথে ডিনার করতে থাকে। আর বেয়ারও ইয়েশুয়েকে বলে, গতকাল আমরা দুজনে একসাথে ডিনার করেছিলাম, তাহলে তুমি একা কী করে অসুস্থ হতে পারো? এতে ইয়েশুয়ে বলে, কারণ তোমার ডাইজেস্ট সিস্টেম আমার চেয়েও স্ট্রং, তাই তো ফুড পয়জনিংয়েও তোমার কিছুই হয়নি। অথচ আমাকে দেখো, আমি অসুস্থ হয়ে পড়েছি। এটা শুনে বেয়ারও ভীষণ রেগে যায় আর বলে, আমি এত কষ্ট করে তোমার জন্য খাবার বানাচ্ছি, তোমার খেয়াল রাখছি, আর তুমি কিনা আমাকে নিয়ে এভাবে মজা করছো। এরপর ডিনার শেষ করে বেয়ারও ইয়েশুয়েকে ওর রুমে নিয়ে যায় আর একটি বেল দিয়ে বলে, তোমার যখনই কোনো কিছু প্রয়োজন হবে তখনই তুমি এটা বাজাবে, আর আমি তোমার কাছে চলে আসব। অপরদিকে তাংলি এবং ইউশেং একে অপরকে মনে মনে পছন্দ করলেও ইউশেং তার নতুন সেক্রেটারিকে তাংলির চেয়ে বেশি প্রাধান্য দিতে শুরু করে, যেটা দেখে তাংলি রেগে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় বেয়ারোর কাছে লেতিয়ানের ফোন আসে। লেতিয়ান বেয়ারোকে ওর সাথে দেখা করতে বলে, কিন্তু বেয়ারো মানা করে দেয়, কারণ ওকে ইন্টারনেট সেলিব্রিটি ফেস্টিভ্যালে যেতে হবে। এটা শুনে লেতিয়ান বলে, তাহলে আমিও তোমার সাথে ওখানে যাব। এই বলে ফোন রেখে দেয়। এদিকে ইয়েশুয়ে বেল বাজাতে শুরু করে, আর বেলের শব্দ শুনে বেয়ারও ইয়েশুয়ের কাছে গেলে ইয়েশুয়ে ওকে পানি আনতে বলে। এতে বেয়ারও পানি আনতে গেলে ইয়েশুয়ে মনে মনে বলে, আরে বাহ, বেলের আইডিয়াটা তো সত্যিই দারুণ। পরের দিন সকালে ইয়েশুয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, আর ও বেয়ারোর ঘরে গিয়ে ওকে ব্ল্যাঙ্কেট দিয়ে আসে। এর পরের সিনে দেখা যায় ইয়েশুয়ে বেয়ারোকে নিয়ে সুপার মার্কেটে আসে, কিন্তু সেখানে জিনিসপত্রের দাম বেশি থাকায় বেয়ারও ওকে নিয়ে লোকাল মার্কেটে চলে যায়। আর এদিকে ইয়েশুয়ে সব কিছু মোবাইলে ভিডিও করতে থাকে, কেননা সেই প্রথম লোকাল মার্কেটে এসেছে। এর পরের সিনে দেখা যায় বেয়ারও ইন্টারনেট সেলিব্রিটি ফেস্টিভ্যালে চলে আসে, আর ওখানে লেতিয়ানও চলে আসে ওকে সাপোর্ট করার জন্য। শুধু তাই নয়, লেতিয়ান বেয়ারোকে একটি টিমের সাথে পরিচয় করিয়ে দেয়, যাদের একজন ভয়েস আর্টিস্ট প্রয়োজন, আর এতে বেয়ারোও রাজি হয়ে যায়। এরপর দেখা যায় বেয়ারোর নামে একটি পার্সেল আসে, যেটা ইয়েশুয়ে রিসিভ করে, এবং বক্সটাকে খুলে দেখে বক্সের মধ্যে রক্তে মাখা পুতুল রয়েছে। এটা দেখে ইয়েশুয়ের বেয়ারোকে নিয়ে চিন্তা হতে থাকে, এবং ও মনে মনে ঠিক করে যে এখন থেকে ও সবসময় বেয়ারোর সাথেই থাকবে। এদিকে ইন্টারনেট সেলিব্রিটি ফেস্টিভ্যালের সবাই বেয়ারোর ভয়েসটাকেই পছন্দ করে, এবং ওর সাথে সবাই ছবিও তোলে। এরপর ফেস্টিভ্যাল শেষ করে বেয়ারো এবং লেতিয়ান সেখান থেকে চলে আসে, আর ঠিক তখনই ওখানে ইয়েশুয়েও বেয়ারোকে পিক করতে চলে আসে, এবং তিনজন একসাথে গাড়িতে ওঠে। গাড়ির মধ্যে লেতিয়ান বেয়ারোকে ওর সাথে ডিনারে যাওয়ার কথা বলে, আর বেয়ারোও এতে রাজি হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় বেয়ারও লেতিয়ানের সাথে ডিনারে আসে, আর ঠিক তখনই ওর কাছে ইয়েশুয়ের মেসেজ আসে। মেসেজে ইয়েশুয়ে বেয়ারোকে যেখানে বেয়ারো রয়েছে সেখানকার লোকেশন পাঠাতে বলে, আর বেয়ারোও লোকেশন পাঠিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই ইয়েশুয়ে সেখানে চলে আসে, কিন্তু ওর ফোনের ব্যাটারি ডেড হওয়ার কারণে ওর রিসিপশনে গিয়ে মিসিং অ্যানাউন্সমেন্ট করতে বলে। আর মিসিং অ্যানাউন্সমেন্ট শুনেই বেয়ারও ইয়েশুয়ের কাছে চলে আসে, এবং বাড়ি ফিরেই তাংলির সাথে ফোনে কথা বলতে থাকে। এর পরের সিনে দেখা যায় বেয়ারও প্রথমবার স্টুডিওতে ডাবিং করতে আসে, আর এজন্য ও খুব নার্ভাস হয়ে যায়, কিন্তু ওর ডাবিং খুব ভালো হয়। আর ডাবিং শেষ করে বাইরে এসে দেখে লেতিয়ান ওর জন্য অপেক্ষা করছে, কেননা লেতিয়ান বেয়ারোর সাথেই বাড়ি যাবে। কিন্তু বেয়ারও ওর সাথে যেতে চায় না, বলে আমি বাসে করে একাই চলে যেতে পারবো। তখনই ওখানে ইয়েশুয়ে চলে আসে, আর বেয়ারোর হাত ধরে ওকে নিয়ে বাসে ওঠে, এবং ওকে বলে যে তুমি লেতিয়ানের সাথে ঘুরে সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ারের দিকে নজর দাও। এটা শুনে বেয়ারও বলে, আমার লাইফ নিয়ে কথা বলার তোমার কোনো অধিকার নেই,
তাছাড়া আমি তোমাকে তো বলিনি যে আমাকে পিক করতে আসো। এদিকে একটি মেয়ে ওদের ফলো করছিল, কিন্তু ইয়েসুয়ে মেয়েটিকে ধরে ফেলে আর পুলিশকে ফোন করে এবং মেয়েটাকে নিয়ে থানায় চলে যায়। সেখানে গিয়ে মেয়েটার বিরুদ্ধে কমপ্লেন করে ওখান থেকে চলে আসে। পরের দিন সকালে ইয়েসুয়ে বেয়ারোকে ডাকতে যায়, কেননা আজ ওদের কাপল গেমে যেতে হবে। এরপর দুজনে রেডি হয়ে কাপল গেমে চলে আসে আর ওদের গেম শুরু হয়। আর গেমটা ছিল একজন আরেকজনের নাক স্পর্শ করবে, কিন্তু ইয়েসুয়ের হাইট বেশি হয় বেয়ারও ইয়েসুয়ের নাক স্পর্শ করতে পারে না। তাই ওরা এ রাউন্ডে হেরে যায়। আর ওরা দুজন হেরে যাওয়ার কারণে ওদের উপরে পানিশমেন্ট হিসেবে পানি ঢালা হয়। কিন্তু এখানে ইয়েসুয়ে বেয়ারোর ওপরে যাতে পানি না পড়ে সেজন্য ওকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু ও ব্যর্থ হয়। এরপর ওরা বাড়ি যাওয়ার সময় দেখে অনলাইনে একটা গুজব ছড়িয়ে পড়েছে যে ইয়েসুয়ে একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে। এটা দেখে বেয়ারো বলে আমাদের সত্যিটা প্রমাণ করতে হবে, কিন্তু ইয়েসুয়ে বলে যেহেতু আমি কিছুই করিনি সেহেতু আমি প্রমাণ করতে যাব কেন। কিন্তু বেয়ারো তাংলিকে সাথে নিয়ে প্রমাণ খুঁজতে যায়, যাতে ও ইয়েসুয়েকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর ওরা দুজনে প্রমাণ খুঁজে পায় আর ওরা ইয়েসুয়েকে নির্দোষ প্রমাণ করে এবং সেই আনন্দে সেলিব্রেট করতে থাকে। এদিকে তাংলি ইয়েসুয়েকে মেসেজ দেয় ও যেন বারে এসে বেয়ারোকে নিয়ে যায়। আর মেসেজ দেখে ইয়েসুয়ে এসে বেয়ারোকে কাঁধে করে এখান থেকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। পরের দিন সকালে ইয়েসুয়ে বেয়ারোকে বলে তোমার ওজন কমানো উচিত। এটা শুনে বেয়ারো বুঝতে পারে যে গতকাল রাতে ইয়েসুয়েই ওকে সেখান থেকে নিয়ে এসেছিল। এরপর দেখা যায় বেয়ারো কতগুলো বই নিয়ে ইয়েসুয়ের কাছে আসে আর ওকে শোয়ের নেক্সট রাউন্ড সম্পর্কে বলে। সাথে এটাও বলে যে আমাদের একে অপরের পাস্ট লাইফ সম্পর্কে জানতে হবে, যাতে আমাদের মধ্যে বন্ডিংটা আরও ভালো হয়। তাই আমি আমার সম্পর্কে সকল তথ্য এই বইয়ে লিখে এনেছি, এটা তুমি পড়ে নিও আর তোমার তথ্য লিখে আমাকে দিয়ে দিও। এতে ইয়েসুয়ে রাতে বেয়ারোকে ওর সম্পর্কে সকল তথ্য লিখে দিয়ে দেয়। পরের দিন সকালে ওরা দুজনে একসাথে সময় কাটানোর জন্য ঘুরতে আসে, যাতে তারা একে অপরকে আরও ভালোভাবে জানতে পারে, বুঝতে পারে। এভাবে ওরা দুজনে সারাদিন একসাথে ঘুরে বেড়ায়, অনেক মজা করে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।